দেখি ভাই, আপনি গুলো কি করতেছেন? কুরবানির মাংস কুত্তারে দেখা হইতেছেন। হ্যাঁ, কুরবানি মাংস কুত্তা দেখা হইতেছি। কুরবানির মাংস তো এলাকার পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সবাই মিলে খায়, আপনি কোনো কুত্তা রেখা হইতেছেন। হ্যাঁ, তুই ঠিক বলছস। সব কুরবানি আল্লাহর জন্য হয় না, আবার সব মাংস মানুষে খায় না। ভাই, আপনার কথার তো আগাগোড়া কিছুই বুঝতেছি না। তোরা তো বুঝতে হবো না। এই নে ব্যাগ, ঘরে আর 2 ব্যাগ মাংস আছে। আশেপাশে কোন কুত্তা পাইলে খাওয়াই দে। ঠিক আছে। না না ভাই, কি যে কন, আমি নিজেই তো 2 লাখ টাকার গরু কোরবানি দিছি। ঠিক আছে ভাই, ঠিক আছে সমস্যা নেই, আমি যাবো নি। ভাই, আপনি যে বললেন সবুজ ভাইয়ের বাড়িতে মাংস দিয়ে আসতে, আমি তো দিয়ে আইছি। আপনি কি জানেন সে ওই মাংস কি করছে? কি আর করব, গরিব মানুষ মনে হয় সাথে সাথে রান্দে খেয়াল আইছে। না ভাই, সে আমাদের কুরবানির মাংস কুত্তে দেখা হইতেছে। কি কি কইলি তুই? হ ভাই, কুত্তে দেখা হইতেছে। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, ও আমার দেয়া কুরবানি মাংস কুত্তারে দেখা হইতেছে। ফকিন্নির বাচ্চা, ওই চল তো। এই সবুজ মিয়া, ওই তুমি বাইরে আসো। ওই কথা কানে যায় না, তাড়াতাড়ি বাইরে আসো। তোমার এত বড় সাহস, তুমি আমার দেয়া কুরবানি মাংস কুত্তারে দেখা হইছাও? জুয়েল ভাই, আপনার কি মনে হয় আপনার দেওয়া কুরবানি মাংস মানুষের খাওয়ার উপযুক্ত? কেন, কি হয়েছে? আমি তো হালাল ভাবে ইসলামের বিধি বিধান মেনে কুরবানি দিছি, তাহলে এই মাংস কেন মানুষ খাইতে পারবো না? আপনার মাংস কেন মানুষ খাইতে পারবো না জানেন? কারণ আপনি সুদ খান। সুদের টাকা খাওয়া যেমন হারাম, সুদের টাকা কোরবানির মাংস খাওয়া হারাম। মানলাম আমি সুদ খাই, কিন্তু আমারও তো একটা হালাল ব্যবসা আছে, ওই ব্যবসার টাকাতে আমি কুরবানি দিছি, তাহলে ওই মাংস কেন মানুষ খাইতে পারবো না? মানুষ কেন খাইতে পারবে না? আপনি একটু দাঁড়ান। জল ভাই, এই গ্লাস থেকে কিছু দুধ আপনি খান। দুধ? দুধ খামো কিসের জন্য? আমি আপনাকে যেটা বলছি সেটার উত্তর দেন। ভাই, এইখান থেকে একটু দুধ খান, আপনার উত্তর আপনি এখনই পেয়ে যাবেন। ঠিক আছে, দেন। এই নেন, খাইলাম, এখন আমার প্রশ্নের উত্তর দেন। 1 মিনিট ভাই। এই নেন ভাই, এখন পুরোটাই খেয়ে ফেলেন। ভাই দাঁড়ান, এই সবুজ ভাই, আপনি দুধের ভিতরে কি মিশাইলেন? জহির ভাই, রাখতেছেন কেন? তেমন কিছু না, একটু গরুর চুনা মিশাইলাম। কি বললেন? গরুর চুনা? এই দুধ কি আর খাওয়ার উপযুক্ত আছে? কেন ভাই, মাত্র তো 2 ফোঁটা দিছি, তাতে তো দুধের কিছু হওয়ার কথা না। এ দেখেন, দুধের কালারও চমনে রয়েছে। কি বললেন? 2 ফুটা? 1 ফুটা গরুর চুনাই যথেষ্ট দুধটাকে নষ্ট করার জন্য। ভাই, আপনি ঠিক কথা বলছেন। 1 ফোঁটা গরুর চুনা যেমন 1 গ্লাস দুধকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি হালাল 1 লক্ষ টাকার মাঝে 1 টাকা হারাম থাকলে সেই পুরো হালাল টাকাকে হারাম করে দিতে পারে। আপনি যেমন 1 গ্লাস দুধের মধ্যে থেকে 1 ফোঁটা গরুর চুনা আলাদা করতে